This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু সরকারের নির্দেশে আজকের এই বিক্ষোভ কর্মসূচি চলবে অবিলম্বে রাহুল প্রিয়াঙ্কাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে অবিলম্বে রাহুল প্রিয়াঙ্কা কারণে গ্রেপ্তারকারী মানছি না মানব না নরেন্দ্র মোদী হায় ভারতের গণতন্ত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে হায় নরেন্দ্র মোদী রাহুল গান্ধী জিন্দাবাদ প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ অবিলম্বে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে রাহুল গান্ধীকে রক্তাক্ত করা হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। আজকে এই বিক্ষোভ আপনাদের আজকে দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হাজির হওয়ার পর ভারতবর্ষের বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী স্বৈরাচারী সরকার রাহুল গান্ধীকে পুলিশের লাঠি দিয়ে রক্তাক্ত করে আহত করে গ্রেপ্তার করেছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। আমরা অবিলম্বে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং এই বর্বরোচিত আক্রমণের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি। একই সাথে আজকে শহীদ মিনারের সর্বোচ্চ জনসংখ্যার সমাবেশের পর রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কলকাতার রাজভবনেও কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলছে। তাই শুভঙ্কর সরকারের নির্দেশে আমরা মনে করেছি যত গভীর রাতই হোক আজ এই রাত 10টায় হুগলির প্রাণকেন্দ্র হুগলি শহরের প্রাণকেন্দ্র চুঁচুড়ো গরিবপুরে আমরা কংগ্রেস কর্মীরা তৎক্ষণাৎ আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। ছাত্রছাত্রীদের উপর নির্যাতন, নিট পরীক্ষার ফল প্রকাশ, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে বিরোধী দলনেতাকে রক্তাক্ত করে গ্রেপ্তার করে আজকে সারা ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করতে চাইছে। এই বিজেপি সরকারকে মনে রাখতে হবে রাহুল গান্ধীকে রক্তাক্ত করে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীকে গ্রেপ্তার করে কংগ্রেসকে শেষ করা যায় না, কংগ্রেসকে শেষ করা যাবে না। আগামী 29 সাল আজকের সেই শেষের দিন নরেন্দ্র মোদীর জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। এই দেওয়ালের লিখন ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা পথ পাঠন করতে পারছে না, এটাই বাস্তব। তাই আমরা মনে করি কংগ্রেস, যুব কংগ্রেস, ছাত্র পরিষদের ছেলেরা যেভাবে আজকে এই মাঝরাতে হরির মোড়ে প্রতিবাদ জানিয়েছেন, এই প্রতিবাদ আমাদের আরও দীর্ঘায়িত হবে যদি নরেন্দ্র মোদী সরকার সাবধান হয়ে না যান, বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করতে না চান। কি নাম আপনার? মইনুল হক, রাজ্য কংগ্রেস সম্পাদক। কিসের জন্য চুঁচুড়া ঘড়ির মোড়ে? আপনারা জানেন নরেন্দ্র মোদী অমিত শাহর একটা পুরনো স্বভাব আছে, জব জব মোদী ডরতা হে পুলিশ কো আগে করতা হে। গত কিছুদিন আগে সোনাম ভাঙচুকে যেভাবে ভয় পেয়ে পুলিশ তুলে নিয়ে গেছে, কোন দিন তুলে নিয়ে গেল? যেদিনকে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিল যে আমি সোনাম ভাঙচুকে সমর্থন জানিয়ে যন্তর মন্তরে যাব। প্রিয়াঙ্কা গান্ধীর আসার খবর পেয়ে সকালবেলা পুলিশ পাঠিয়ে সোনাম ভাঙচুকে তুলে নিয়ে যায়। ভেবেছিল লড়াই শেষ হয়ে যাবে, লড়াই শেষ হয়নি। 20 তারিখ যেই সময় পার্লামেন্টের দিকে এই দেশের ছাত্রছাত্রীরা যাদেরকে চিফ জাস্টিস ককরোচ বলেছিল, তারা যখন পার্লামেন্টের দিকে গেছে তাদেরকে আপনারা দেখেছেন পুলিশ কিভাবে রক্তাক্ত করেছে। এবং একই সাথে নরেন্দ্র মোদী ভয় পেয়ে কিভাবে পার্লামেন্ট থেকে পালিয়ে গেছে সেটা পর্যন্ত আপনারা দেখেছেন। দেশের ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে যে সময় রাস্তায় নামছে, তাদের ওপরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ গোটা কংগ্রেস নেতৃত্ব প্রধানমন্ত্রী বাসভবনের সামনে অবস্থানে বসে। সেই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ দিয়ে রাহুল গান্ধীকে রক্তাক্ত করে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা বলতে চাই যে পুলিশ দিয়ে জাতীয় কংগ্রেসকে আটকে রাখা যায়নি আর আগামী দিনেও যাবে না। এবং এটাও সাবধান করে দিতে চাই, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ দিয়ে আটকে রাখা যায়নি এবং তার যে সাধারণ কর্মীরা আজকে রাস্তায় আছে তারাও কখনো এই প্রতিবাদের ভাষা
পিসফুল প্রোটেস্ট, যেটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে, শান্তিপূর্ণ অবস্থানের ওপর পুলিশি এই আক্রমণ আমরা মেনে নিতে চাইছি না। যতক্ষণ না রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর নিঃস্বার্থ মুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি। এখন রাত্রির প্রায় 10:30 বাজতে চলেছে, এখনও পর্যন্ত কলকাতায় আমাদের রাজ্য নেতৃত্ব শুভঙ্কর সরকার, তার নেতৃত্বে রাজভবন ঘেরাও চলছে এবং এখন চুঁচুড়ার ঘড়ির মোড়ে আমাদের এই প্রতিবাদ সভা চলছে। কি নাম আপনার? শুভদীপ দাস, সাধারণ সম্পাদক, হুগলি জেলা ছাত্র পরিষদ।